মানে মানুষের তো যে 20 টাকার রুপে দাম আছে লাশের ঠাডা পরে রুগী। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় বজ্রপাতে মারা যাওয়া কিশোর আরাফাতের কবরস্থ লাশ নিয়ে এমন কথা ছড়িয়ে গেছে পুরো এলাকায়। কবর থেকে লাশ চুরি যাওয়ার ভয়ে সারা রাত কবর পাহারা দেন বাবা জসিম খান। আদরের সন্তানকে হারিয়েও চরম উৎকণ্ঠায় দিন কাটছে আরাফাতের বাবা মায়ের। ও আরাফাত তুই কই গেলি আমার প্রিয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জাউতলা। আপনার বৃষ্টির মধ্যে ঘুরে উড়ানোর জন্য বের হয়েছিল সে ছেলেটা, তারপরে হঠাৎ বৃষ্টিতে বজ্রপাতে সে তার উপর ঠেটা পড়ে সে মারা যায়। তো আমরা আমাদের সমাজে ঘটিত আছে যে আপনার বিভিন্ন ঠেটা পড়া লাশ আপনার ব্ল্যাক ম্যাজিক মানে বিভিন্ন কাজে আপনার ব্যবহার করা হয়। তো এটা নাকি আপনার কোটি টাকাও দিয়ে কিনা নেয় মানুষ, মানে যারা এসব কাজে লাগায়। তো মূলত সে তার বাবা তার লাশটাকে পরে দেওয়ার জন্য আপনার মানে দিন রাত 24 ঘন্টা এখানে থাকে, এই যে পুকুর পাড়, জীবনের পরোয়া না করে সন্তানের দিক মায়া করে। তো এটা অবশ্যই আমরা জানি যে আপনি ব্ল্যাক ম্যাজিকের লাশগুলো আপনি এগুলা রাতের আধারে আপনার ফাঁসি দেওয়া, বিভিন্ন অ্যাক্সিডেন্টে ঘটা এগুলো দ্বারা সংগ্রহ করে মূলত জিনকে বসে আনার জন্য। তো আমাদের সমাজে অনেকের সাথে এরকম ঘটনা ঘটছে, আমরা জানি, এগুলো ভালো করি। তো যারা ব্ল্যাক ম্যাজিক করে বিশেষ করে তারাও এই ব্ল্যাক লাশের মানে যারা ফাঁসি দেয় ছেঁড়া পড়ে মারা যায়, এগুলো লাশের নাকি মাথা নিয়ে যায়, নিয়ে এসে তন্ত্রমন্ত্র করে জিন হাজির করে ওদেরকে শিকার নাকি করে। তো এরকম অনেক ঘটনা, বহু ঘটনা আছে সমাজে প্রচলিত। আর এই কাজটা যেহেতু তারা শুরু থেকেই মানে নিকৃষ্ট কাজ দ্বারা শুরু করে তাদের পদক্ষেপটা, তাহলে শেষে তো এটা ভালো হয় না। আর এটা ভালোর কোনো কারণও দেখি না, কারণ সে লাশ কবর থেকে উঠে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বা এটা সেটা, এগুলো মানে শরীয়ত মোতাবেকে কোনো জায়েজ নাই এগুলো, তো এগুলো খারাপ। তো যারা এইসব কাজে যুক্ত আছে বা আপনাদের আশেপাশে জানাশোনা মতে, তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন, কারণ একজনের কথা আছে একে পাপ করে 10 পয়সা মরে। হয়তো বা হ্যাঁ একটা ভুলের কারণে আপনাদের সমাজে মানে খারাপ কিছু আচরণ নেমে আসতে পারে, যেমন ব্ল্যাক ম্যাজিক শিখে গেলে ভালো মানুষদেরকে ক্ষতি করা, তাদের কাজই তো এটা। তো আর কথা বাড়াবো না।